শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় নমো নমঃ। আজানো লম্বিত ভুজা কনকা বদাতু সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বাম্বর দ্বিজবর যুগধর মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণায় অবতারো। আজ বিগত কয়েকদিন যাবৎ আমরা গৌর কথা আস্বাদন করছি। প্রথম ভূমিকাতে 4টি পর্বে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব পর্যন্ত আস্বাদন করেছি আমরা। তারপরে বাল্যলীলার প্রথম পর্বে আমরা সচিমায়ের ষষ্ঠী পূজা পর্যন্ত আলোচনা করেছি। সেই ষষ্ঠী পূজার নৈবেদ্য মহাপ্রভু কেড়ে খেয়েছিলেন। বলছিলেন, আমার পূজা করলেই সমস্ত দেবদেবীর পূজা হয়ে যায়, আমারকে ভোজন করাইলেই সমস্ত দেবদেবীর ভোজন করাও হয়ে যায়। এই পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। কথাটা একেবারেই ধ্রুব সত্য। কেননা আমরা যদি মহাভারত দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই কোনো এক সময় মানে পঞ্চপাণ্ডবরা যখন বনবাসে ছিলেন সেই সময়ে 10,000 শিষ্যের সহ দুর্বাসা মুনি এসে উপস্থিত হয়েছিলেন হস্তিনাপুরে। দুর্যোধন এমনভাবে সেবা করলেন যে সেবাতে পরম সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি বললেন, হে দুর্যোধন, তুমি আমার নিকটে বর চাও, আমি তোমাকে বর দিব। দুর্বাসা মুনির এই কথা শ্রবণ করিয়া দুর্যোধন চিন্তা করলেন, বাহ, এটা তো ভালো সুযোগ পাওয়া গেল, এই বরটাকে কাজে লাগিয়ে এটাকে পঞ্চপাণ্ডবের দিকে নিয়ে ফেলি এবং সেটাকে অভিসম্পাদ দেওয়ার ব্যবস্থা করি। ঋষির অভিসম্পাদ দ্বারা পঞ্চপাণ্ডবগণ ধ্বংস করার সুযোগ তিনি খুঁজলেন। তাই তিনি অনেক ভেবেচিন্তে মুনিকে প্রণাম করে বললেন, হে ব্রাহ্মণ, আমাদের বংশের যুধিষ্ঠির হলেন প্রধান। আপনি 10,000 শিষ্য নিয়ে এই যুধিষ্ঠিরের অতিথি গ্রহণ করুন, কিন্তু আপনি এমন সময় যাবেন যখন দ্রৌপদীর ভোজন করা সমাপ্ত হয়ে গেছে তখন। কারণ দুর্যোধন জানতেন যে দ্রৌপদী যে সূর্যদেবের নিকট থেকে একটি অন্যের পাত্র পেয়েছিলেন,
সেই পাত্রে দ্রৌপদী ভোজন করার পর আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। কিন্তু দ্রৌপদী ভোজন করার আগে যদি সেখানে যায় তাহলে ওই একই পাত্রের অন্ন দ্বারা 10,000 শিষ্যের সহ সেবা হয়ে যাবে। তাই তিনি বললেন, আমার এই বর দেন যে আপনি দ্রৌপদী ভোজন করার পরে 10,000 শিষ্য নিয়ে আপনি সেখানে উপস্থিত হবেন এবং আপনি ভোজন যাচনা, খাদ্য বস্তু আপনি যাচনা করবেন, সেখানে ভোজন করবেন। দুর্বাসা বললেন, ঠিক আছে, তাহলে তাই হবে। আমি যখন কথা দিয়েছি তুমি যা চাইবে তাই দিব, তাই হোক। এবার দুর্যোধনের কথা অনুসারে একদিন দুপুরবেলা দ্রৌপদীর খাওয়া দাওয়া শেষ হওয়া গেলে পর দুর্বাসা তার 10,000 শিষ্য সহ সেখানে গিয়ে উপস্থিত হলেন। যুধিষ্ঠির মহারাজ অনেক আদর আপ্যায়ন করলেন, সম্মান প্রদর্শন করালেন। দুর্বাসা ঋষি বললেন, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের সেবার ব্যবস্থা করো। আমরা নদীতে স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে আমরা খাওয়া দাওয়া করব। এই বলে দুর্বাসা ঋষি 10,000 শিষ্য সহিত স্নান করতে চলে গেছে। এদিকে দ্রৌপদী বড় চিন্তার মধ্যে পড়েছেন, কি করা যায়, আমার ভোজন শেষ, পাত্র খালি, এখন কি করে 10,000 লোকের খাওয়ার ব্যবস্থা করে। তিনি খুব চিন্তায় কাতর হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয়ে গেলেন যেখানে পঞ্চ পাণ্ডব কুন্তী অবস্থান করেন, সেই স্থানে, সেই কুটিয়ায় আগমন করলেন। বললেন, হে দ্রৌপদী, আমার খুব খিদে পেয়েছে, আমায় খেতে দাও। ভগবানের এই অনুপম দয়া দেখে দ্রৌপদী তো কৃতার্থ চিত্তে বললেন, হে প্রভু, আজ আমার বড়ই সৌভাগ্য যে স্বয়ং বিশ্বম্ভর আজ আমার কাছে খাবার চাইছেন। কিন্তু কি করব, বড় দুঃখের বিষয়, ঘরে একটি দানাও অন্ন নেই। আপনি তো ভালো করেই জানেন, সূর্যদেবের দেওয়া অন্ন পাত্রে থেকে আমি খাওয়ার পরে আর কিছুই অবশিষ্ট থাকে না। ভগবান বলেন, আচ্ছা সেই পাত্রটা নিয়ে আসো তো, দেখি ওতে কিছু লেগে আছে কি না। দ্রৌপদী সেই পাত্রটা এনে দিলেন শ্রীকৃষ্ণের হস্তে। ওতে অন্নের 2টি কণা লেগেছিল। বিশ্ব আত্মা প্রভু সেই 2টি কণাকে ভক্ষণ করলেন, ভোজন করলেন। যখন ভগবানের উদরস্থ হয়ে গেল এই 2টি অন্নের কণার দানা, ফলে সমস্ত ত্রিজগৎ তৃপ্ত হয়ে গেল। ভীমসেনকে পাঠালেন, যাও যাও ভীমসেন, দুর্বাসা ঋষিকে বলো খাওয়া দাওয়ার প্রস্তুত হয়ে গেছে, তারা যেন তাড়াতাড়ি আসেন, এক্ষুনি তারা ভোজন করুন। ভীমসেন গিয়ে উপস্থিত হয়েছেন, দুর্বাসাকে খাওয়ার জন্য ডাকতে যাচ্ছেন। কিন্তু ভোজনে তৃপ্তি হয়ে দুর্বাসা ঋষি শিষ্যমণ্ডলীর সাথে পূর্বেই সেখান থেকে পলায়ন করলেন। এর দ্বারা প্রমাণিত হল যে বিশ্বাম্বর ভগবান যদি ভোজন করেন, তিনাকে যদি ভোজন করানো হয়, তাহলে ত্রিভুবন সেই ভোজনে তৃপ্তিবিধান লাভ করে থাকেন। পৃথকভাবে অন্য দেবদেবীর ভোগ লাগানোর জন্য প্রয়োজন হয় না। আমরা মহাপ্রভু বিশ্বাম্বরের এই ষষ্ঠী
সচিমায়ের ষষ্ঠী পূজা থেকে এই বিষয়টি আমরা শিখতে পারলাম, দেখতে পেলাম। এখন আমরা বাল্যলীলার দ্বিতীয় পর্বে প্রবেশ করব। দ্বিতীয় পর্বে হলো মুরারি গুপ্তকে মহাপ্রভু একটা উচিত শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষাটা হলো, একদিন বিশ্বাম্বর তার সমবয়স্ক শিশুদের সহিত রাজপথে খেলা করিতেছেন। এমন সময় দেখলেন মুরারি গুপ্ত তার কয়েকজন অনুচর সঙ্গে নিয়ে প্রতি ঘরে ঘরে গিয়ে যুগশাস্ত্র শিক্ষা দিচ্ছেন। কিভাবে প্রাণায়াম করতে হবে, রেচক করতে হবে, কুম্ভক করতে হবে, নাক টিপাটিপি শিখাচ্ছেন। বিশ্বাম্বর তখন অন্যান্য বালকদের সঙ্গে সেখানে গিয়ে বসলেন। মুরারি গুপ্ত যেভাবে মাথা নাড়ে, হাত নাড়ে, আঙ্গুল নাড়ে যুগশাস্ত্র ব্যাখ্যা করিতেছেন, তদনুরূপ বিশ্বাম্বর ব্যঙ্গ পরিহাস করিয়া বালকদের সহিত সেইভাবেই বলিতেছেন। সেইভাবেই মুরারি গুপ্তের অনুকরণ অনুসারে করিতেছেন। মুরারি গুপ্ত তাহা দেখিয়া খুব রেগে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এই দুষ্ট বালককে, তার কোনো শিষ্টাচার জ্ঞান নাই, আমি তার বয়সে কত বড়, আর আমার সামনে এরকম করতেছে। লোকে বললেন, ওর নাম নিমাই। উনি হলেন জগন্নাথ মিশ্রের পুত্র, সচিমায়ের দুলাল। আচ্ছা, ওইচন শুনিয়া বাণী রুশিলা সেই। তখন রুশে অনেক তর্জন গর্জন করে বাক্য বলে দূর করে দিয়েছেন। মুরারি গুপ্তের ভাব দেখে মহাপ্রভু সেখান থেকে দৌড়ে পালিয়েছেন। কিন্তু পালালে কি হবে? দূর থেকে মহাপ্রভু বলছেন যে আজকে তোমাকে আমি মজা দেখাইব তোমার ভোজনের কালে। তুমি যখন ঘরে গিয়ে ভোজন করবে তখন আমি তোমাকে মজা দেখাইব, এখন লোকের সামনে কিছু বলবো না। ওইছন শুনিয়া বাণী রুচিলা সেই গৌর হরি অনুগতে কৃপার কারণ। কারণ মুরারি তিনার অনুগত ভক্ত, সে মহাপ্রভুকে চিনতে পারে নাই, কিন্তু মহাপ্রভু তো তাকে চিনেন। মহাপ্রভুর কথা হলো যে ভক্তি প্রচার করার জন্য তোমরা আমাকে আনলে এত আরাধনা করে, আর এখন তোমরা যুগের ব্যাখ্যা করছো, জ্ঞানের ব্যাখ্যা করছো, কর্মের ব্যাখ্যা করে ঘুরে বেড়াচ্ছ ভক্তিকে লুকিয়ে রেখে। এ তোমাদের কেমন বিচার? তাই ভ্রকুটি বদন করি বলেন বাক চতুরী, জানাইব ভোজনের ক্ষণে। বেটা এক্ষণ নয়, পরে জানাবো, ভোজনের ক্ষণে। এই বলে মহাপ্রভু চলে গেলেন। মুরারি গুপ্তরও তখন ক্রোধ হলো। তিনি আর যুগশাস্ত্রের ব্যায়াম টিয়াম এগুলা না দেখিয়ে, এই সমস্ত কথা ব্যাখ্যা না করে, মনের একটু ক্রোধ এসেছে তো তাই ক্রোধে তিনিও গৃহে চলে গিয়েছেন। রান্না বান্না করেছেন, খেতে বসেছেন, খাচ্ছেন, প্রসাদ পাচ্ছেন। এমন সময়ে মহাপ্রভু খুব সুন্দর বেশ ধারণ করে মুরারি গুপ্তের গৃহেতে প্রবেশ করেছেন, আর অতি গম্ভীর স্বরে গম্ভীর নাদে ডাকতেছেন, মুরারি, ও মুরারি, মুরারি। মুরারি বুঝতে পারছেন তিনাকে যেন কে ডাকছে, কিন্তু চতুর্দিকে তাকিয়ে তাকে তো দেখতে পাচ্ছেন না। চতুর্দিকে তাকাচ্ছেন, দেখতে পাচ্ছেন না। কণ্ঠস্বর অনুসারে মনে পড়ে গেল যে বিশ্বাম্বর আমাকে বলেছিল ভোজনের খালে আমাকে মজা দেখাবে।
দেখি তো কোথায় গেল। তাই খাবারে বসেই ঘাটটা ঘুরিয়ে যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকে তিনি ভালো করে তাকাচ্ছেন। মধ্যাহ্নের সময় তো খাবার খাচ্ছেন, আবার শব্দ শুনে এদিক ওদিক তাকাচ্ছেন। মহাপ্রভু বাল্যলীলা বসে তার অলক্ষিতে এসে তার পাতের মধ্যে প্রস্রাব করে দিয়েছিলেন। এটি আমরা জানতে পাই চৈতন্য মঙ্গল নামক গ্রন্থ হইতে। তরস্ত না হইয় তুমি এইখানে আছি আমি ভোজন করহ বেল হইল মধ্যাহ্ন ভোজন বেলা ধীরে ধীরে নিরয়ে গেলা থালি ভরিয়া মতি দিলা। মুরারি তখন চি 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 কি করো বলে তর্জে গর্জে উঠেছেন। গৌর হরি তো হাততালি দিয়ে বলছেন, বেটা ভক্তিপথ ছাড়াইয়া করশির নারানারী যোগমার্গ শিক্ষা দিচ্ছ জ্ঞান কর্ম উপেক্ষিয়া কৃষ্ণ ভজ মন দিয়া রসিক বিদ গিধ চিতানন্দ। তুমি জ্ঞান কর্মকে উপেক্ষিয়া আর তুমি ভক্তিকে তুমি গোপন করে তুমি জ্ঞান কর্মকে ব্যাখ্যা করতেছ। কিন্তু এই যুগে জ্ঞান কর্মকে অপেক্ষা করে ভক্তির কথা বেশি বলতে হবে, ভজনের কথা বেশি বলতে হবে, রসিক ভক্তের সঙ্গ করতে হবে। জ্ঞানী কর্ম এবং যোগীরা পথ চলতে চলতে যদি হঠাৎ তাদের পদভ্রষ্ট হয়ে যায় তবে তাদের পতন হয়ে যায়। কেননা জ্ঞানী কর্ম এবং যোগীরা যায় ভগবানকে ধরার জন্য। এই যে ষটচক্র বা অষ্টচক্র দুটাই মত দেওয়া আছে। কোনোটায় বলছেন ষটচক্র ভেদ করে, কোনোটায় অষ্টচক্রের কথা বর্ণনা করেছেন। তা এই যে অষ্টচক্র জাগ্রত করে তারা ভগবানকে ধরার জন্য যান যোগী, কিন্তু ধরতে গিয়ে যদি অসাবধান হয় তারা পড়ে যায়। কারণ জ্ঞানী কর্মী আর যোগী তারা তাদের কর্মের দ্বারা যোগের দ্বারা জ্ঞানের দ্বারা ভগবানকে ধরার জন্য যায়। আর যারা প্রেমী ভক্ত তাদের পিছে পিছে ভগবান ছুটেন তাদেরকে ধরার জন্য। অতএব প্রেমী ভক্তের কখনো পতন হয় না, জ্ঞানী ভক্তের পতন হয়ে যায়, যদি অসাবধান হয়ে যায়। এই বিষয়ে একটা ছোট্ট দৃষ্টান্ত আমরা দিতে পারি, এতে আপনারা কোনো অপরাধ নেবেন না বা অন্যভাবে জিনিসটাকে নেবেন না। আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন মনে করেন বানরের বাচ্চা। আপনারা লক্ষ্য করে দেখবেন বানরের বাচ্চা তার মাকে সর্বদা ধরে, মা বাচ্চাকে ধরে না। বাচ্চাকে নিয়েই মা লাফ দিয়ে এই গাছ থেকে ও গাছে, এই ঘরের ছাদ থেকে ও ঘরের ছাদে চলে যায়, কিন্তু বাচ্চাকে ধরে লাফ দেয় না। বাচ্চা মাকে ধরে পিঠের মধ্যে, পেটের মধ্যে, ঘাড়ের মধ্যে ঝুলে থাকে। মা তার ইচ্ছা মতো লাফ দিয়ে এদিক থেকে ওদিক চলে। যদি ধরতে গিয়ে বাচ্চার অসাবধানতা হয় তাহলে বাচ্চাটা মধ্য রাস্তায় পড়ে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, ঘাড় মচকে যায়, এমনকি সে মারাও যায়, আমরা দেখতে পাচ্ছি। ঠিক তেমনিভাবে আবার বিপরীত দেখা যাচ্ছে বিড়ালের বাচ্চা। বিড়ালের বাচ্চা সে তার মাকে ধরে না, মা বাচ্চাকে ধরে নিয়ে যায় এখানে ওখানে সেখানে, যেখানে বাচ্চা ভালো থাকবে, সুখে থাকবে।
ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাই জ্ঞানী কর্মী যোগীরা ভগবানকে ধরার জন্য যায়, ধরতে অসাবধানতা হলে পরে তাদের পতন হয়ে যায়। অথচ প্রেমী ভক্তরা তাদেরকে ধরার জন্য ভগবান আসেন, যার ফলে তাদের পতনের আর ভয় নাই। এই জন্য এখানে বললেন যে এটা তো কলিযুগ, জ্ঞান কর্ম উপেক্ষিয়া কৃষ্ণ ভজ মন দিয়া, রসিক বিদগ্ধ চিন্তামণি। রসিক ভক্তের সঙ্গে এবং প্রেমী ভক্তের সঙ্গ করো। আরে ভৌতিকে যাহার দৃষ্টি, ও নহে ভজন পুষ্টি, নাহি বুঝ বুঝি অতি মন্দ। যোগ সাধনা কর্ম জ্ঞানের দ্বারা কেউ অমর হতে পারবে না, কেউ মুক্তি লাভ করতে পারবে না। সুতরাং ভগবত প্রাপ্তি হতে হলে তাকে প্রেম প্রয়োজন, তার ভক্তির প্রয়োজন। পরম দয়ালু হরি তিহু সর্বশক্তি ধরি, জগত সম্রহে ইকি কথা। তিহু ব্রহ্ম সনাতন, গোপীর জীবন ধন, না ভুজিয়া কেন দেও ব্যথা। সেই পরম ব্রহ্ম গোপীর প্রাণধন, পরম ব্রহ্ম সনাতন, তিনি এখন আসছেন জগতে সেই ব্রজ প্রেম, সেই গোপী প্রেম, সেই রাগানুগা ভক্তি বিতরণ করার জন্য। আর তাকে তোমরা ডেকে আনলে, আর তোমরাই যদি জ্ঞান কর্ম নিয়ে আলোচনা করতে থাকো, তবে তার মনে কতটা ব্যথা হয় সেটা কি বুঝতে পারছো না? এই কথা বলিয়া বিশ্বাম্বর সেখান থেকে হঠাৎ অদর্শন। মুরারিগুপ্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন, একই দেখলাম, একই শুনলাম, কোথায় গেল বিশ্বাম্বর? চতুর্দিকে খুঁজতে খুঁজতে কোথায়ও পাচ্ছেন না। তৎক্ষণাৎ মুরারি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অতি ক্রোধের বশীভূত হয়ে তিনি ঊর্ধ্বশ্বাসে জগন্নাথ মিশ্রের বাড়ির দিকে রওনা হয়েছেন। অতি শীঘ্র এসে উপস্থিত হয়ে দেখেন বিশ্বাম্বর বারিন্দার পালকির মধ্যে গভীর নিদ্রায় নিদ্রিত। সচিমা দুলনাটাকে ধীরে ধীরে দুলাচ্ছেন। মুরারি তো দেখে বিস্মিত হয়ে গেল। জিজ্ঞেস করলেন যে তোমার এই নিমাই কখন ঘুমিয়েছে? সচিমা বললেন, বেশ কয়েক ঘন্টাই হয়ে গেছে, সে তো ঘুমাচ্ছে। গরমের সময় আমি পাঙ্খাটা ওই আলনাটা দুলাচ্ছি যাতে তার ঘুমটা ভালো হয়, এই জন্য। কিন্তু কি ব্যাপার, তুমি এইভাবে কাঁপছো কেন? তোমার মুখ লাল কেন, চক্ষু লালো কেন? কি আমার নিমাই কি তোমার বাড়িতে কোনো উৎপাত করেছে? তোমার চরণে কোনো অপরাধ করেছে? যদি করে থাকে ভাই, তুমি তাকে ক্ষমা করে দাও, কারণ সে তো ছোট্ট বালক, অবুঝ শিশু। সচিমায়ের কথা শুনে, জগন্নাথের কথা শুনে তিনি আর কিছু বলতে পারলেন না। কোনো কিছু বলতে পারলেন না। তিনি চিন্তা করলেন যে এত ছোট শিশু এত তাড়াতাড়ি কেমন করে আমার এখান থেকে চলে আসলো। দ্বিতীয়ত সচিমা বলছেন কয়েক ঘন্টা ধরে সে ঘুমাচ্ছে, তাহলে আমার বাড়িতেই কে গিয়ে আমার থালাতেই প্রস্রাব করে দিয়েছিল? তিনি ভেবে চিনতে পারছেন না, আগে পিছে সব বিচার করে অঙ্ক করে মিলাতে পারছেন না, কি বলবেন। সচিমা বলছেন, তুমি শূদ্রকুলের মণি, শিরোমণি, তুমি ভজনশীল সাধু মহাত্মা, তুমি আশীর্বাদ করলে আমার ছেলে চিরঞ্জীবী হবে, আমার ছেলের স্বভাবের পরিবর্তন হবে,
আমার ছেলে ভালো হবে। সে তো এমনি দুষ্টমি করে, দুষ্ট বালকদের সঙ্গে থাকতে থাকতে এরকম দুষ্টামি করে অনেক সময়। তো কী দুষ্টামি করেছে আপনার বাড়িতে যদি একটু বলতেন। কিন্তু তিনি কিছুই বলতে পারলেন না। ইহা শুনি হাতে ধরে কাকতি মিনতি করে শচী আর মিশ্র পুরন্দর। হাসি বলে মুরারি, এই পুত্র তোমারই, দেব 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 বিশ্বাম্বর। তিনি চিন্তা করে পাচ্ছেন না যে এই বিশ্বাম্বরকে, এত ম্যাজিকের মতন, এত জাদুকরের মতন, এই দেখালো এই নেই। আমার মনে হচ্ছে গো তোমার পুত্র স্বয়ং ভগবান তিনি এসেছেন। এই পুত্রকে যত্ন করে রেখো, ভালো করে রেখো। আর কি বলবেন, কিছু বলার নেই। তিনি সেখান থেকে চলে আসছেন। তারপরে মুরারি গুপ্ত অদ্বৈত প্রভুর গৃহেতে গেলেন এবং অদ্বৈত প্রভুর নিকটে সমস্ত ঘটনাগুলা খুলে বললেন। অদ্বৈত প্রভু বললেন, আমি বুঝতে পেরেছি তোমার মনের কথা। তোমার মনের কথা আমার মনের সঙ্গে মিশে গেছে। এই শিশুকে আর কবেই বা চিনবে? এত বড় অপূর্ব এই শিশুই স্বয়ং ভগবান। তিনি এসেছেন মনুষ্য দেহমাশ্রিতম ভক্তানুগ্রহায়। ভক্তানুগ্রহানা মনুষ্য দেহমাশ্রিত। ভাগবতে বলেছেন, আমি ভক্তদেরকে আনন্দ দিবার জন্য মনুষ্য দেহ ধারণ করে আসি। দেখতে থাকো প্রভুর আরও অনেক অনেক বাল্যলীলা, তাহলে আমরা বুঝতে পারব এর মধ্যে কি গভীর রহস্যতা লুকিয়ে আছে। একদিন মহাপ্রভু শচীর দেবী সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। মহাপ্রভু শচী মায়ের অঙ্গনে নৃত্য করে কীর্তন করে করে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের পদকর্তারা বলেন, সুন্দর বালা শচীর দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর বালা শচীর দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর অলকা শুভে কপুলন মে। ভালে চন্দন তিলক মনোহর অলকা শুভে কপুলন মে। সুন্দর বালা শচীর দুলালা নাচত শ্রী শচী অঙ্গন মে। শিরে চূড়া দশিরালে বনফুল মালা হিয়া পর দুলে। পৈরন পীত পীতাম্বর শুভে নপুর রুনু জুনু চরণ মে। সুন্দর বালা শচীর দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে।
নিধুবন মাঝে বংশী বাজাইয়া রাধা কৃষ্ণ একতন হয় নিধুবন মে বংশী বাজায় বিশ্বরূপ কি প্রভু जी सखी आवत प्रकट ही नदिया में सुंदर बाला सचिर दुलाला नाचत श्री सची अंगन में कही गावत है राधा कृष्ण नाम कही गावत है हरि गुण धाम कही गावत है राधा कृष्ण नाम कही गावत है हरि गुण धाम मंगलतान मृदंगर शाल बाजत हाय सची अंगन में सुंदर हवाला सचिर दुलाला नाचत श्री सची अंगन में। এইভাবে ক্রমে ক্রমে মহাপ্রভু শশীকলার ন্যায় দিন দিন বড় হতে শুরু করলেন। পাড়ায় পাড়ায় ঠই ঠই করে ঘুরে বেড়ান আর নদিয়া নগরীবাসীকে আনন্দ দান করেন। তিনার অনুগত যে সমস্ত নদিয়ার কুমারী ছিল তাদের সঙ্গেও তিনি অনেক সময় হাস্য পরিহাস্য উপহাস্য আদি করিতেন। এই কথাগুলাও আমরা দেখতে পাই। তিনি অনেক সময় অনেক মহিলাদের অনেক কুমারী নারীদের বিষ্ণু পূজার নৈবেদ্যকে রেখে নিতেন। কেউ শিব পূজা করতে গঙ্গার তটে যাচ্ছেন, তিনি নিজেই শিবের মন্দিরে উঠে বসে যেতেন যে আমি আমার পূজা করো, আমি তোমাদেরকে বর দিব, আমার বরে তোমরা উত্তম স্বামী লাভ করবে, পতিব্রতা রমণী হবে, সৌভাগ্যবতী হবে। এইভাবে আমরা দেখতে পাই। সেই বিষয়েও আমরা আলোচনা করব। এর মধ্যে আরও একটি মহাপ্রভুর বাল্যলীলা ছিল, সেটা হলো মৃত্তিকা ভক্ষণ লীলা। যেভাবে কৃষ্ণলীলাতে মৃত্তিকা ভক্ষণ করেছিলেন শ্রীকৃষ্ণচন্দ্র, আজ অবধি গোকুলে ব্রহ্মাণ্ড ঘাট নামে প্রসিদ্ধ আছে। যে ব্রহ্মাণ্ড ঘাটে তিনি মৃত্তিকা ভক্ষণ করেছিলেন, ঠিক তেমনিভাবে নবদ্বীপেও একদিন মহাপ্রভু মৃত্তিকা ভক্ষণ করেছিলেন। একদিন সচিমাতা একটি পাত্রের মধ্যে কয়েকটি সন্দেশ আর লাড্ডু দিয়ে তিনি গৃহকর্ম করতে লেগেছেন। নিমাই সেই লাড্ডু সন্দেশ খেতে 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 কি ভাব হলো, তিনি সেই লাড্ডু সন্দেশগুলা মাটিতে ফেলে দিয়েছেন। আবার ওখান থেকে মাটির চাকা তুলে মুখের মধ্যে দিয়ে খেতে শুরু করেছেন। চৈতন্য চরিতামৃত আদি লীলার ৪র্থ অধ্যায়ে আমরা দেখতে পাই। বললেন, সচিমা, একই নিমাই, তুমি মাটি কেন খাচ্ছ? দেখি সচি ধাইয়া আইলা করি হায় হায়, মাটি কারি লইয়া কহে মাটি কেন খাও? কাঁদিয়া কহেনি নিমাই, কেন করো রোষ? তুমি মাটি খেতে দিলে মোর কি দোষ? কোথায় আমি তোমাকে মাটি খেতে দিলাম?
আমি তো তোমাকে সন্দেশ খেতে দিয়েছি, তোমাকে তো আমি খই চিরা মুড়ি খেতে দেই, আমি তো তোমাকে অন্ন খেতে দেই, আমি তো তোমাকে কখনো মাটি খেতে দেই না। মহাপ্রভু বলছেন, আরে খই সন্দেশ অন্ন যত মাটিরই বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ ইহার। অন্ন সন্দেশ খই অন্ন যা কিছু আছে এগুলো সব তো মাটির থেকে উৎপন্ন হয়, মাটির বিকার। তো এটাও মাটি সেটাও মাটি, আমার মনে তো এই। অরে মাটির দেহ মাটি ভক্ষণ দেখহ বিচারি, বিচারি দোষ দেহ কি বলিতে পারি। আমরা যদি প্রকৃতভাবে বিচার করি তাহলে আমাদের দেহটাও মাটি, কিন্তু তুমি সেটা বিচার না করে অবিচারে তুমি শুধু খালি আমাকে দোষ দিয়েই যাচ্ছ। তুমি আমার কথাগুলা বিচার করছো না। অন্তরে বিস্মিতা শচী বলিল তাহারে, মাটি খাইলে যুগ পায় কে শিখাইল তোরে। তুমি যে বলছ, কিন্তু তোমার এই সিদ্ধান্তগুলা তোমারে কে শিখিয়েছে বাবা বলো। আরে মাটির বিকার, অন্ন খাইলে দেহ পুষ্টি হয়, মাটি খাইলে রোগ হয়, সর্বশাস্ত্রে কয়। এতে দেহ ক্ষয় হবে, নানা প্রকার রোগ সৃষ্টি হতে পারে। অথচ মাটির বিকার অন্ন খেয়ে মানুষ দেহ পুষ্টি হয়। দেখো তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। মাটির বিকার ঘটে, পানি ভরে আনি মাটির পিণ্ডে ধরিলে পানি শুকি যায় পানি, এও মাটি সেও মাটি। কিন্তু মাটি দিয়ে যখন একটা ঘট বা কলস তৈরি করা হয়, সেই কলসের মধ্যে করে আমরা জল নিয়ে আসতে পারি, সেই ঠান্ডা জল আমরা 2-4 দিন পান করতে পারি। কিন্তু একটা মাটির পিণ্ডিতে যদি আমরা জল নিয়ে আসি, সব জল তো মাটি খেয়ে নিবে, শুকিয়ে যাবে, চুষে যাবে, সেই জল পান করার মতন উপযোগী থাকবে না। মহাপ্রভু চিন্তা করলেন যে এখন আর আমার প্রকাশ হওয়ার দরকার নেই, আচ্ছা মায়ের কথাটাই মেনে নেই, আমি এখন চুপ হয়ে যাই। আত্মলুকাইয়া প্রভু কহিল তাহারে, আগে কেন মাতা না শিখাইলে মুরে। আচ্ছা মা, তুমি এই সমস্ত সিদ্ধান্ত আমাকে আগে কেন বললে না? তুমি যদি আগে বলতে তাহলে আমি ওইভাবে মাটি খেতাম না। তারপরে আমার জ্ঞানটা হবেই বা কোথার থেকে? তোমরা তো এখনো আমাকে স্কুলে ভর্তিই করাও নাই, তো আমার এই সমস্ত জ্ঞানটা হবে কোথার থেকে? লেখাপড়া করলে তো কিছু জানবো, শিখবো, তাই লেখাপড়া স্কুলে ভর্তি করাও নাই বলে পাড়ায় পাড়ায় ঠাই ঠাই করে ঠুই ঠুই করে ঘুরে বেড়াই। এতে জানিনু আর মাটি না খাইব, ক্ষুধা লাগিয়া চামড়ে স্তন দুগ্ধ পিব। ঠিক আছে, আজকে থেকে জানলাম আর মাটি খাবো না, অতএব আমার ক্ষুধা লেগেছে, আমাকে স্তন দুগ্ধ পান করাও। এইভাবে অপূর্ব বাল্যলীলার কথা আমরা জানতে পারলাম। আরও একটি কথা জানতে পারলাম, চৈতন্য ভাগবতের আদিলীলার 4th অধ্যায়ের 75 নম্বর পয়ার থেকে নিমাইয়ের চৌরবৃত্তি আরম্ভ কাহিনী। যেভাবে স্বয়ং কৃষ্ণচন্দ্র গোপীদের ঘরে গিয়ে মাখন চুরি করে খেতেন, এইভাবে গৌরসুন্দর বাল্যকালে বড় অপূর্ব লীলা করেছিলেন। কি বিয়ানে, কি মধ্যাহ্নে, কি রাত্রি সন্ধ্যায় নিরবধি নিরবধি বাড়ির বাহিরে প্রভু যায়, নিকটে বসে যত বন্ধু আপ্ত ঘর,
প্রতিদিন আপনে কৌতুকে চুরি করে। প্রতিদিন তিনি চুরি করে যাচ্ছেন। কি চুরি করেন? কারু ঘরে দুগ্ধ পিয়ে কারু ভাত খায়, আর যদি না পায় হাড়ি ভাঙ্গিয়া যায়, ঘরে কিছু না পায়। যে ঘরে কোনো কিছু পাওয়া যায় না সে ঘরে হাড়িটাকে ভেঙে দিয়ে চলে আসেন। নতুবা কি করেন? ছোটো ছোটো বালকগুলা শুয়ে আছে, এদেরকে চিমটি কেটে কাঁদিয়ে দেন। যার ঘরে শিশু থাকে তাহারে কাদায়, কেহ দেখিলে মাত্র উঠিয়া পালায়। দৈব যুগে যদি কেউ পারে ধরিবারে, তবে তার পায়ে ধরি করে পরিহারে। কি বলতেন? এবার ছাড়হ মোরে না আসিব আর যবে চুরি করুঁ দোহাই তোমার, আর আমি আসবো না তোমার বাড়িতে চুরি করতে, তুমি এবারের মতো ছেড়ে দাও, তুমি আমার মা বাবার কাছে গিয়ে বিচার দিও না। বড় অনুনয় বিনয় করে বলতেন। দেখিয়া শিশুর বুদ্ধি সবাই বিস্মিত, রুষ্ট নহে কেহ সবে করেন পীড়িত। কিন্তু মহাপ্রভুর এই চাঞ্চল্যতাতে কেউ রুষ্ট হতেন না। সবাই তিনাকে ভালোবাসতেন, প্রীতি করতেন। নিজ পুত্র হইতেও সবে স্নেহ করে, দর্শন মাত্র সবের চিত্তবৃত্তি হরে। মহাপ্রভুকে দর্শন করলে পরেই তাদের মনের সব কিছু উলট পালট হয়ে যায়। কি বলবেন কি করবেন কিছুই বুঝতে পারেন না। এই মতন রঙ্গ করেন বৈকুণ্ঠের রায়, স্থির নাহি একটায়, ঘুরেন সদায়, সর্বদা ঘুরে বেড়াচ্ছেন। এই বিষয়ে আমরা আরও একটি সুন্দর কথা লোচন দাসের জানতে পারলাম। সেই লোচন দাস এই লীলার উপরে খুব সুন্দর একটি পদকীর্তন লিখেছেন। বেরোলো পাড়ার লোক, চোর ঢুকেছে ঘরে, চোরের গলায় ফুলের মালা, ঘর ঝুমঝুম করে, ঘর মুনমুন করে। নালয় চোর বাটি ঘটি, নালয় টাকা করি, যেই ঘরেতে ভোগ প্রসাদ সেই ঘরে করে চুরি। দুয়ার চেপে বসল ভুরি, চোর ধরিবার আসে, ঠমক দিয়া চোর পালালো, লোচন দেখে হাসে। বড় অপূর্ব সুন্দর গীত রচনা করেছিলেন মহাপ্রভু। প্রতিবেশী নাগরীদের সঙ্গেও তিনি এভাবে হাস্য পরিহাস্য উপহাস্য আদি করিতেন। কিছু কিছু নাগরিকগণ নিমাইয়ের বিরুদ্ধে এসে সচিমায়ের কাছে নালিশ দিতেন এবং বলতেন যে তোমার ছেলে বা কোন রাজার কুমার আমাদের সঙ্গে এরকম ব্যবহার করে, লোকের সামনে এরকম কথা বলে, আমরা বড্ড লজ্জা পাই। অতএব তোমার নিমাইকে তুমি শাসন করো। কেন চুরি করো রে, মারহ শিশুরে? সচিমা একদিন জিজ্ঞেস করলেন নিমাইকে, কেন পর ঘরে যাও, কিবা নাহি ঘরে? এই কথা শুনিয়া মহাপ্রভু একটু ক্রোধ প্রকাশ করলেন। ঘরে যা কিছু ছিল সব ধুমধাম ফেলে ভেঙে টেঙ্গে দিয়ে রাগ করে গঙ্গা স্নান করতে চলে গেলেন। সচিমা একটি কথাও বললেন না। বড় আশ্চর্য। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমাদের মহাত্মারা বলেন যে বৃন্দাবনে অপরাধের ভয়টা বেশি, নবদ্বীপে অপরাধের ভয় কম। শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলাতে 2 পয়সার মাটির হাড়ি ভেঙে দিয়েছিলেন বলে
মা যশোদা উদুকুলের সঙ্গে কৃষ্ণকে বেঁধে রেখে দিয়েছিলেন। অথচ নবদ্বীপে মহাপ্রভু ঘরের সমস্ত ভেঙ্গে চুনছান করে দিতেন, অথচ শচীমায়া তাকে কিছুই বলতেন না। অতএব নবদ্বীপে অপরাধের ভয় নাই, অপরাধের সংখ্যা কম। এই জন্য কিছু কিছু মহাত্মারা আমরা দেখতে পেতাম, ওরা 6 মাস বৃন্দাবনে বাস করতেন, 6 মাস নবদ্বীপে বাস করতেন। নবদ্বীপটা তো গুপ্ত বৃন্দাবন, তাই তারা সেইভাবে বাস করতেন। যাক, সেই সব কথা। গঙ্গা স্নানে গেলেও মহাপ্রভু সেখানেও তো উৎপাত করতেন। যদি কোনো ব্যক্তি গঙ্গা স্নান করে গঙ্গায় দাঁড়িয়ে তিনি সন্ধ্যা আহ্নিক করছেন, তো মহাপ্রভু ডুব দিয়ে গিয়ে কুমিরের মতন তিনার পা ধরে টেনে নিয়ে চলে যেতেন গভীর জলে। যদি কোনো ব্যক্তি স্নান করে ঘরের মধ্যে যাচ্ছে, এক মুষ্টি বালুকা তার গায়ের মধ্যে দিয়ে দিতেন, তাকে আবার এসে গঙ্গা স্নান করতে হতো। কোনো ব্যক্তি হয়তো স্নান করে বেরিয়ে যাবে, মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচি করে সেই কুল্লুল জল তার গায়ের মধ্যে ফেলে দিতেন। ব্রাহ্মণগণ বিষ্ণু পূজার জন্য যে নৈবেদ্য ধান দুব্বা চন্দন আদি নিয়ে যেতেন, নিমাই তখন নিজেই বিষ্ণুর আসনে বসে বলতেন, কলিযুগে আমি নারায়ণ, আমার পূজা কর। এইভাবে ব্রাহ্মণদের সঙ্গে উৎপাত করতেন, আবার ব্রাহ্মণ কুমারীদের সঙ্গেও উৎপাত করতেন। নবদ্বীপের কুমারী কন্যাগণ বিষ্ণু পূজার জন্য নৈবেদ্যাদি সুসজ্জিত করে যাচ্ছে যদি দেখতে পেতেন, তাহলে তাদের রাস্তায় আগলিয়ে দাঁড়াতেন আর বলতেন, কন্যাগণে কহে আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। তোমরা কার পূজা করতে যাচ্ছ? গঙ্গা পূজা করতে যাচ্ছ? দুর্গা পূজা করতে যাচ্ছ? আরে এরা তো আমার দাসী। কার? মহাদেবের পূজা করতে বলে বাবার? আরে ও তো আমারই কিঙ্কর, আমার চাকর। তোরা আমার পূজা কর, আমার দাসী চাকর বাকরের পূজা করতে কেন যাচ্ছিস? এই বলে বলপূর্বক তাদের হাত থেকে নৈবেদ্য নিয়ে কেড়ে নিতেন। ইহাতে কোনো কোনো কুমারী খুবই রাগ করতেন, কেউ বা অন্তরে সন্তুষ্ট বাইরের ক্রোধ দেখাতেন, কেউ বা সোজাসুজি নিমাইয়ের সঙ্গে তর্ক যুদ্ধ শুরু করে দিতেন, কেউ বা শচীমায়ের কাছে গিয়ে নালিশও দিতেন। নিমাই তাদেরকে খুশি করার জন্য বলতেন, দেখ, তোরা যদি আমাকে খেতে দিস, আমার পূজা করিস, আমি তোদেরকে আশীর্বাদ দিব, তোরা সৌভাগ্যবতী হবে, সপ্তপুত্রের জননী হবে। অতএব আমাকে প্রত্যেক দিন এইভাবে ভোজন করাবি। যদি কোনো কুমারী নৈবেদ্য না দিয়ে পালানোর চেষ্টা করত, মহাপ্রভু তাকে ডাক দিয়ে বলতেন, অরে কৃপণী, তুই আমাকে নৈবেদ্য দিলি না, যা, তোর বুড়া স্বামী হবে, তোর 4 জন সতীন হবে, এইভাবে সতীনের ঘর কর, বুড়া স্বামীর ঘর কর, দেখ তোর কেমন লাগে। যদি মোরে নৈবেদ্য না দেও হইয়া কৃপণী, বুড়া ভর্তা হবে আর 4 সতিনী। কুমারীগণ তখন ভয় পেয়ে যেত, ওরে বাবা, যদি নিমাইয়ের কথা সত্যি লেগে যায় অভিশাপ, তাহলে তো আমাদের জীবনটাই বিফলে যাবে। তাই নিমাইকে নৈবেদ্যের, না না ভাই, তুই খেয়ে নে ভাই, এরকমভাবে অভিশাপ দিস না। প্রভু তাহা ভক্ষণ করে হিষ্টবর প্রদান করিতেন তাদেরকে। প্রভু যে প্রকারে দাপর যুগে গোপীদের সহিত যমুনাতে জলক্রিয়া করিতেন, ঠিক তেমনিভাবে প্রভু নবদ্বীপেও গঙ্গাতে জলক্রিয়া করিতেন।
নিমাইয়ের এই চাঞ্চল্যতায় নবদ্বীপবাসী অনেকেই অতিষ্ঠ হইয়া উঠেছিলেন। শেষ পর্যন্ত তারা জগন্নাথ মিশ্রের নিকটে গিয়ে একের পর এক নালিশ দিতে লাগলেন। পুরুষরা জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে অভিযোগ দেন, আর মহিলারা সবাই গিয়ে সচিমায়ের কাছে অভিযোগ দেন। সেই ব্রাহ্মণের অভিযোগগুলার কথা আলোচনা করা আছে চৈতন্য ভাগবত আদিলীলার 6 অধ্যায়ের 59 নম্বর পয়ার হইতে আমরা দেখতে পাই। কেহ বলে মোর শিবলিঙ্গ করে চুরি, কেহ বলে মোর লইয়া পালায় উত্তরী। কেউ বা উত্তরীয় নিয়ে পালিয়ে যেতেন টান দিয়ে। কেউ বলে সন্ধ্যা করি জলেতে নামিয়া, ডুব দিয়া লইয়া যায় চরণে ধরিয়া। কেহ বলে আমার না রহে সাজি ধুতি, আমি স্নান করতে নেমেছি, এখানে ধুতি রেখে সাজি রেখে স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধুতি পরে ফুল নিয়ে আমি বিষ্ণু পূজা করব, কিন্তু স্নান করে উঠে দেখি আর সেখানে নাই। কেউ বলে আমার চূড়ায় গীতা পুঁথি, আমি ভাবি যে গঙ্গার তীরে বসে বিষ্ণু মন্দিরের সামনে একটু গীতা পাঠ করব, কিন্তু স্নান করে উঠে দেখি আমার গীতা গ্রন্থখানিও সেখানে নাই। কেউ বলে বসে মোর পূজার আসনে, নৈবেদ্য খাইয়া বিষ্ণু পূজে হে আপনে। সে নিজেই বিষ্ণু খাট্টার মধ্যে বসে যায়, নিজেই খায়, আর তার উচ্ছিষ্ট যা কিছু সব বিষ্ণুর সামনে রেখে দিয়ে চলে আসে। তাহাদের অভিযোগ শুনে মিশ্র অত্যন্ত ক্রোধে উত্তেজিত হলেন। তিনি ভাবলেন যে এবার নিমাইকে শাসন করতে হবে। তাই হাতে একটি বেত্র নিয়ে তিনি গঙ্গার তীরে গমন করলেন। দেখি দুষ্ট বালকদের সঙ্গে নিমাই কোথায় স্নান করতেছে। মহাপ্রভু অন্তর্যামী, তিনি জানেন। তিনি সখাদেরকে বললেন যে তোমরা বলিও যে নিমাই আজকে আমাদের সঙ্গে স্নান করতে আসে নাই, আর আমি এইখান থেকে এক ডুব দিয়ে গঙ্গার অনেক দূর চলে যাব, আমাকে তিনি ধরতেও পারবেন না, বুঝতেও পারবেন না। যাই হোক, যেভাবে ব্রাহ্মণগণ সেই বিচার দেন, ঠিক তেমনিভাবে এদিকে ব্রাহ্মণ কুমারীগণ এসে সচিমায়ের কাছে কি কি বিচার দিয়েছিলেন সেটা আমরা চৈতন্য ভাগবতের আদিলীলার 6 অধ্যায়ের 73 নম্বর শ্লোক হইতে 82 নম্বর পর্যন্ত পয়ারের মধ্যে দেখতে পাই। সচিকে সম্বোধিয়া সবে বলেন বচন, শোনো ঠাকুরানী নিজ পুত্রের করম। বসন করে চুরি বলে অতি মন্দ, উত্তর করিলে জল দেয় করে দ্বন্দ্ব। ব্রত করিবারে যত আনি ফুল ফল, ছাড়াইয়া ফেলে বল করিয়া সকল। স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে, যতেক চপল শিশু রহে তার সঙ্গে। অলক্ষিতে আসি কানে বড় রুল বলে, কেহ বলে মোর মুখে দিলে কে কুল্লুলে। উক্রার বিছিদে কেশের ভিতরে, কেহ বলে মুরে চাই বিবাহ করিবারে। প্রতিদিন এই মতন করে ব্যবহার, তোমার নিমাই কোন রাজার কুমার। নিবারণ করঝাট আপনার ছাওয়াল, নদিয়ায় হেন কর্ম কবু ন হে ভাল। কত কত নালিশ দেখেন মহাপ্রভুর উপরে করলেন। কেউ বলছে আমার বসন চুরি করে, কেউ বলছেন আমার উত্তরী চুরি করে, কেউ বলছেন আমাকে অতি মন্দ মন্দ খারাপ খারাপ কথা বলে, কেউ বলছেন আমার সঙ্গে আমি উত্তর দিলে কিছু বললে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়, কেউ বা বলছেন যে আমার ব্রতের ফুল ফল সব নিয়ে ফেলায়, জোর করে কেড়ে নিয়ে চলে যায়, ফেলে দেয়।
কেউ বলছেন স্নান করলে পরে গায়ের মধ্যে বালুকা দেয়, আর কেউ বা বলছেন আমার মাথার মধ্যে স্নান করে উঠলে পরে উকরার বিছি দিয়ে দেয়। আমরা হয়তো গল্প করছি বসে, পিছন থেকে এসে কানের মধ্যে বড় জোরে শব্দ করে দিয়ে চলে যায়। কেহ বললেন আমার মুখের মধ্যে তার মুখের উচ্ছিষ্ট জল কুল্লুল ফেলে দেয়। এইভাবে প্রতিদিন ব্যবহার করেন। অতএব আপনার নিমাইকে আপনি শাসন করুন। তা শুনিয়া শচীরানী সুমিষ্ট বাক্য বলিয়া তাদেরকে বিদায় দিলেন। এদিকে নিমাই পণ্ডিত খেলার সাথীকে বলে দিলেন যে দেখো আমার বাবা আসতেছে, তোমরা বাবাকে বলিও আজ নিমাই স্নান করতে আসে নাই, বাকিটা যা করার আমি করে নিচ্ছি। এইভাবে বলিয়া নিমাই সবার অলক্ষিতে তিনি ঘরে চলে এসেছেন, এসে বিছনার মধ্যে শুয়ে আছেন। আর ওদিকে জগন্নাথ মিশ্র গঙ্গার তীরে আসিয়া নিমাই নিমাই বলে ডাকতে শুরু করলেন। কোথায়ও তাকে দেখতে পাচ্ছেন না। অন্যান্য শিশুদেরকে জিজ্ঞাসা করলে তারা বলছে নিমাই তো আজকে আমাদের এখানে গঙ্গা স্নান করতে আসে নাই। জগন্নাথ মিশ্র তো হতাশ হয়ে গেলেন। এইমাত্র লোক গিয়ে বিচার দিল নিমাই গঙ্গার তীরে এরকম করতেছে, আর এখন বলতেছ এইখানে আসেও নাই। হতাশ হয়ে তিনি ফিরে চলে আসলেন। এই রকম অপূর্ব লীলা করতেন আমার গৌর সুন্দর। তাই মহাপ্রভুর বাল্যলীলার কথায় আমরা আস্বাদন করলাম। আজকের মতন হরিকথা আমাদের এখানেই বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল মহাপ্রভুর বাল্যলীলাতে 2টি চোরের উপাখ্যানের কথা বলবো, যে 2টি চোর মহাপ্রভুকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য এসেছিল মহাপ্রভুর শরীরের অলঙ্কার দর্শন করে। তারপরে তৈতীয় ব্রাহ্মণ একজন এসেছিলেন মহাপ্রভুর গৃহেতে। সেই সমস্ত তত্ত্বকথাও আলোচনা করব। জয় জয় শ্রী রাধেশ্বর।